আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে এসেছি পাঁচতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে ইতিমধ্যে পাঁচতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের 3D ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। এই বাড়িটি রয়েছে 1856 স্কোয়ার ফিটের ভিতরে। যদি আমরা শতাংশ হিসাব করি তা 4 শতকের কিছুটা বেশি। এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন নিচতলায় একটি অনেক বড় পার্কিংয়ের ব্যবস্থা এবং উপরে গিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন মালিক নিজে থাকার জন্য 1 ইউনিটের ব্যবস্থা এবং ভাড়া দেওয়ার জন্য 2 ইউনিটের ব্যবস্থা। 2 ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন 2টি করে বেডরুম, একটি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, একটি কিচেন এবং আলাদা ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা। এবং মালিক থাকার জন্য আপনারা সেই ইউনিটে পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম, 4টি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন 3টি অ্যাটাচড বাথরুম, একটি কিচেন, একটি কমন বাথরুম এবং আলাদা ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা। এবং নিচে আমাদের ছোট একটি ইউনিট থাকবে। যদি আমি আপনাদের প্ল্যানের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, নিচতলায় আমাদের যেরকমভাবে 3Dতে আমাদের পার্কিং ছিল সেই পার্কিংটি রয়েছে। পার্কিং দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। পার্কিংয়ের পরিমাপটি হচ্ছে আমাদের 35 ফিট 9 ইঞ্চি বাই 19 ফিট 7 ইঞ্চি। পার্কিং দিয়ে আমরা সিঁড়িতে গিয়ে উপরে গিয়ে পৌঁছাতে পারবো এবং পিছনে আমাদের ছোট একটি ইউনিট থাকবে। সেই ইউনিটে আমরা ঢুকে সর্বপ্রথম পেয়ে যাব ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পরিমাপটি হচ্ছে আমাদের 10 ফিট 11 ইঞ্চি বাই 13 ফিট এবং ড্রয়িং রুমের দুই পাশে আমরা 2টি বেডরুম পেয়ে যাব। আমরা যদি বাম পাশে বেডরুমটাতে আসি, সেটা পরিমাপটি হচ্ছে আমাদের 12 ফিট বাই 11 ফিট 10 ইঞ্চি এবং এর সাথে আমরা বাড়ির পিছনে একটি বেলকনি পেয়ে যাব। সেটা পরিমাপটি হচ্ছে আমাদের 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা পেয়ে যাব একটি অ্যাটাচড বাথরুম। সেটা পরিমাপটি হচ্ছে 4 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট। আমরা যদি এই রুম থেকে বের হয়ে ডান পাশের রুমটিতে যাই, তাহলে সেই রুমটির পরিমাপটি হচ্ছে আমাদের 12 ফিট বাই 10 ফিট এবং এর সাথেও আমাদের একটি বেলকনি থেকে যাবে। সেটা পরিমাপটি হচ্ছে 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। এর সাথে আমরা একটি এখানে পেয়ে যাচ্ছি কমন বাথরুম। সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট এবং এর সাথে রয়েছে একটি কিচেন। সেই কিচেনের পরিমাপটি রয়েছে আমাদের 8 ফিট 3 ইঞ্চি বাই 5 ফিট 7 ইঞ্চি এবং কিচেনের ঠিক সামনে আমাদের একটি ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে। সেই ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি। আমরা যদি দোতলাতে যাই, দোতলাতে মালিক নিজে থাকার জন্য পুরোটা 1 ইউনিট হবে। যদি আমরা সিঁড়িতে প্রবেশ করি, তাহলে সিঁড়ি এক পাশে ডান পাশে বাড়ির সামনে আমাদের ড্রয়িং রুম পেয়ে যাব। সেটা পরিমাপটা হচ্ছে 10 ফিট 11 ইঞ্চি বাই 18 ফিট 2 ইঞ্চি এবং এর দুই পাশে আমরা 2টি বেডরুম পেয়ে যাব। আমরা যদি ডান পাশে বেডরুমটিতে আসি, তাহলে সেটা পরিমাপটা হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট এবং এর সাথে আমরা বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাচ্ছি। সেটা পরিমাপটা হচ্ছে 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এর সাথেও আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাচ্ছি। সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। আমরা যদি বাম পাশের রুমটাতে আসি, সেটা পরিমাপটা হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চি এবং এর সাথেও আমরা বাড়ির সামনে বেলকনি পেয়ে যাব। সেটা পরিমাপটি হচ্ছে আমাদের 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এর সাথেও আমরা একটি অনেক বড় অ্যাটাচড বাথরুম পেয়ে যাব। মালিকের চাহিদা অনুযায়ী এই বাথরুমটাকে এত বড় রাখা হয়েছে। সেটা পরিমাপটি হচ্ছে আমাদের 12 ফিট বাই 4 ফিট। আমরা যদি ড্রয়িং রুম থেকে সামনের দিকে আসি, তাহলে আমরা এখানে একটা পেয়ে যাচ্ছি কমন বাথরুম। সেটার পরিমাপটি হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 7 ইঞ্চি এবং এর সাথে আমাদের অনেক বড় একটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে। সেই কিচেনের পরিমাপটি হচ্ছে আমাদের 9 ফিট বাই 10 ফিট এবং এর সাথে আমরা একটি বেলকনি পেয়ে যাব। সেটা পরিমাপটি হচ্ছে 3 ফিট 10 ইঞ্চি বাই 5 ফিট 7 ইঞ্চি। কিচেনের সাথে বেলকনিটা রাখলে আমাদের অনেক সুবিধা হয়। যেটা হচ্ছে আমাদের কিচেনে কোনো কাটাকাটি করতে হলে আমরা বেলকনিতে সেই কাটাকাটিগুলো করলে আমাদের কিচেনটা বেশি নোংরা হয় না। তাই সেই জন্য আমরা কিচেনের সাথে একটি বেলকনি রাখার চেষ্টা করেছি এবং কিচেনের ঠিক সামনে আমরা আরেকটি বেডরুম পেয়ে যাব। সেটা পরিমাপটি হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট এবং এর সাথে আমরা একটি বেলকনি পেয়ে যাব বাড়ির পিছনে। সেটা পরিমাপটি হচ্ছে 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এর সামনে আমরা একটি পেয়ে যাব ডাইনিং রুম। ডাইনিং রুমের পরিমাপটি হচ্ছে 10 ফিট 11 ইঞ্চি বাই 18 ফিট 2 ইঞ্চি এবং ডাইনিংয়ের বাম পাশে আমরা একটি রুম পেয়ে যাব। সেটা পরিমাপটি হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চি এবং এর সামনে পিছনে আমরা একটি বেলকনি পেয়ে যাব। সেটা পরিমাপটি 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো। সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট এবং এইখানে আমাদের একটি অ্যাটাচড বাথরুমের সামনে একটি ফ্রিজ রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। তাই কিচেনের ঠিক সামনে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে, যাতে আমরা ফ্রিজটা কিচেনে যাতে ইজিলি ইউজ করতে পারি। এখন যদি আমরা উপর তালাতে যাই, উপর তালাতে আমাদের নিচতলায় পিছনে যে ইউনিটটি ছিল, ঠিক তার মিরর ভার্সনটি আমাদের ঠিক সামনে থাকবে। এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে 37 ফিট 6 ইঞ্চি এবং আরেক দিকে জায়গার পরিমাপ লাগবে আপনার 49 ফিট 6 ইঞ্চি।
আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দ্বারা করিয়ে নিতে পারেন। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং বাড়ি বিষয়ক যে কোনো বিষয় জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।